হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। সো আজকে আমার আরেকটা লাইভ ট্রেডিং সেটআপ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এটা ছিল 13ই অক্টোবর অ্যারাউন্ড 5টার দিকে এই সেটআপটা হয়েছে। অ্যান্ড এখানে আমার একটা টার্গেট হিট হয়েছে, যেটা কিনা 1:1.5 এর একটা টার্গেট আমার এখানে হয়েছে। অ্যান্ড প্রিভিয়াস এপিসোড দুইটা যদি আপনারা না দেখে থাকেন, ওইটা একটু দেখে আসবেন। ওইখান থেকে আমি আশা করি আপনারা বেশ ভালো অনেকগুলো ইউনিক ডেটা আপনারা শিখতে পারবেন। অ্যান্ড প্রিভিয়াস ডেটা একটা আমার স্টপ লস হান্ট হয়েছে, একটা এসএল গিয়েছে, আরেকটা আমার ট্রেইলিং টিপি হয়েছে। আপনি ট্রেনিং এসএলও বলতে পারেন, বাট সেটা এক্স্যাক্ট একটা প্রফিটে জেনারেট হয়েছে। আর কিভাবে আমি 0.04 মার্জিনের জন্য আমার বড় একটা টেক প্রফিট আমি মিস করে ফেলেছি, সেটাও আমি ওই ভিডিওতে এক্সপ্লেন করে দিয়েছি। ওটা আপনি একটু দেখে আসতে পারেন। সো এই ভিডিওতে আমার একটা ইজিলি টার্গেট হিট হয়েছে। অ্যান্ড কীভাবে এই সেট আপটা করেছি, আর একটা ডিফারেন্ট সেট আপ কীভাবে আমি এইভাবে করলাম, প্লাস পয়েন্ট অফ কন্ট্রোল দিয়ে কীভাবে কাজ করলাম, সিভিডি কীভাবে কানেক্ট করলাম, এটাই আমি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। বাই দ্য ওয়ে, এটা হচ্ছে একটা 1 আওয়ার চার্ট। এই 1 আওয়ার চার্ট আপনি যদি খেয়াল করেন, যেটা হয়েছে এখানে বেসিক্যালি আপনাদের দুইটা জিনিস জানা দরকার। একটা হচ্ছে পয়েন্ট অফ কন্ট্রোল, যেটা নিয়ে আমি অনেকবার এক্সপ্লেন করেছি। যারা ভলিউম ডেল্টার ভিডিওটা দেখেন, ওইটা দেখে আসলে আপনারা এটা শিখতে পারবেন। তাও আমি একটু বেসিক বলে দিই। পয়েন্ট অফ কন্ট্রোল হচ্ছে এমন একটা এরিয়া যেখান থেকে প্রাইস সব থেকে বেশি ভলিউম থাকে, অ্যান্ড এখান থেকে ইনস্টিটিউশনরা কন্ট্রোল নেওয়ার চেষ্টা করে। এর মানে কি, আপনার 100 টাকার ডিপ্লয়েড অ্যামাউন্ট, আমার 100 টাকার ডিপ্লয়েড অ্যামাউন্ট, অ্যান্ড ইনস্টিটিউশনের 1 কোটি টাকা বা 10 CR ডিপ্লয়েড অ্যামাউন্ট কিন্তু খুবই ডিফারেন্ট একটা ভ্যালু ক্যারি করে। আপনার 10 টাকা বা আমার 100 টাকায় কিন্তু প্রাইসের কোনো মুভমেন্ট হয় না, বাট যেই নির্দিষ্ট এরিয়া থেকে ভালো ভলিউমের টাকা ডিপ্লয়েড হয়, সেটাকে আমরা বলবো পয়েন্ট অফ কন্ট্রোল। ঠিক আছে? সো এখানে আমার পয়েন্ট অফ কন্ট্রোল ছিল অ্যারাউন্ড 191 এর দিকে। ঠিক আছে, যেহেতু একটা 1 আওয়ার চার্ট। দ্বিতীয়ত আপনি খেয়াল করবেন, আমার ইম্পালসিভ ভিডিওটা যদি দেখে আসেন নাই, তাহলে একটু দেখে আসবেন, তাহলে এটা বুঝতে সুবিধা হবে। আমাদের ইম্পালসিভ ওয়েভ হয় 1 to 5। ঠিক আছে, তার মানে কি, আপনার 5টা ওয়েভ আপনি এখানে পাবেন। অ্যান্ড সেই 5টা ওয়েভ যদি আপনার কমপ্লিট হয়, সেটা কাউন্ট হবে অ্যাজ এ ইম্পালস। ঠিক আছে, আর আপনি খেয়াল করলেন এখানে আমি ওয়েভ 1 পেয়েছি, 2 পেয়েছি, 3 পেয়েছি, 4 পেয়েছি, অ্যান্ড 5 পেয়েছি, রাইট? তার মানে আমার এই ইম্পালসিভ স্ট্রাকচারটা এখানে কমপ্লিট। এর মানে কি, এর মানে হচ্ছে প্রাইসের ডাইরেকশন কিন্তু আপার সাইডে। অ্যান্ড দ্বিতীয়ত হচ্ছে, আমি তাহলে এখান থেকে কি করা উচিত, আমার বাইং সাইডে যাওয়াটা আমার জন্য বুদ্ধিমানের কাজ, রেদার দ্যান সেল সাইডে আসাটা। ঠিক আছে, সো যেটা আমি করেছি, আমি বাইং সাইডে যাওয়ার চেষ্টা করেছি। অ্যান্ড আমার মাথায় আছে, যখন কোনো একটা প্রাইস পয়েন্ট অফ কন্ট্রোল থেকে অনেক দূরে চলে যায়, সেটা মুভিং এভারেজের মতো কাজ করে অনেকটা সময়, যেই প্রাইসটাকে আবার ম্যাগনেটের মতন সেই পয়েন্ট অফ কন্ট্রোলের আশেপাশে নিয়ে আসার চেষ্টা করে। অ্যান্ড গেস হোয়াট, এক্স্যাক্টলি এখানে একটা টাচ করে প্রাইস উপরে যাওয়ার চেষ্টা করছিল। যখন এই গ্রিন ক্যান্ডেলটাকে এটা এনগালফ করলো, আমি এখানে বাই করার চেষ্টা করেছি। অ্যান্ড আমার অলমোস্ট এখানে স্টপ লস গিয়েছিল, বাট সামহাও আমার স্টপ লসটা বেঁচে গিয়েছে। কীভাবে বেঁচে গিয়েছে? এর কারণ হচ্ছে, আমি স্টপ লসটা এমন জায়গায় রেখেছি যেটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা। সামহাও যদি প্রাইস এটার নিচে ব্রেক করে ফেলে, তাহলে স্ট্রাকচারাল চেঞ্জেস আসতে হবে। সো যে কথা সেই কাজ, আমি স্টপ লসটা এটার নিচে রেখেছি। কিভাবে? এই প্রিভিয়াস সুইং লোর নিচে। আমি কিন্তু এটা লোর নিচে রাখিনি, যে বা এটার নিচেও রাখিনি, তাহলে কিন্তু আমার এসএল এটার নিচে রাখলে কিন্তু আমার এসএল অলরেডি হান্ট হয়ে যেত। যে কারণে আমি লেফট সাইডের যেটা সুইং লো ছিল, এটার নিচে রেখেছি। সো 5 ওয়েভ যখন আমি পেলাম, এরপরে এই যে ডাউনটা হলো, বা এই যে এটা হলো, এটা একটা কারেক্টিভ স্ট্রাকচারের এ। অ্যান্ড আমি লুকিং ফর বি, রাইট? এই যে আমি মার্ক করে রেখেছি বি। অ্যান্ড সি কোথায়? সি কিন্তু এখানে, রাইট? অ্যান্ড আমি যে এখানে বাই করবো, এইটা ডাইভারজেন্স অথবা সিভিডি দ্বারা ভ্যালিডেটেড হতে হবে। যখন আমি দেখলাম প্রাইসে একটা হায়ার লো তৈরি করেছে, বাট সিভিডিতে একটা লোয়ার লো তৈরি করছে, তার মানে এখানে একটা ডাইভারজেন্স হচ্ছে। আর যখন একটা প্রাইসের মধ্যে ডাইভারজেন্স দেখতে পাই, একটা একটার সাথে ডিফারেন্সিয়েট ক্রিয়েট করে, তখন আমি এখানে একটা অপরচুনিটি দেখেছি, যে কারণে আমি এখানে বাই করার চেষ্টা করছি। অ্যান্ড খুব দ্রুত আমার এখানে এসএলটা বেঁচে গিয়ে আমার এখানে একটা টার্গেট হিট হয়, যেখানে অ্যারাউন্ড 8500 মতো আমার একটা টিপি হিট হয়। সো প্রিভিয়াস যে এপিসোডগুলো, সেখানে আপনারা যে ভলিউম ডেল্টার ভিডিওটা দেখে আসলে, কারেক্টিভ স্ট্রাকচারটা, এবিসির কারেক্টিভ স্ট্রাকচারটা, এ বি অ্যান্ড সি কারেক্টিভ স্ট্রাকচারটা দেখে আসলে, অ্যান্ড ইম্পালসিভ এটাও আমি এক্সপ্লেন করে দিয়েছি। আমি এখানে যে কয়টা কথা আমি বললাম, সবগুলো জিনিসই আমি প্রিভিয়াসলি এক্সপ্লেন করেছি। আপনারা সেগুলো দেখে আসলো, আমি আশা করি আপনারা এই স্ট্র্যাটেজিটা খুব সহজে শিখতে পারবেন। অ্যান্ড এই কিউমুলেটিভ ভলিউম ডেল্টাটাকে আপনারাও খুব লাইটলি না নিলেও পারেন, কারণ এটা মার্কেটে খুব ভালো একটা ইন্ডিকেটর, যেটা খুব ভালো, পার্সোনালি আমার ভালো লাগে আর কি। অ্যান্ড এটা খুবই ভালো রিস্ক অ্যান্ড রিওয়ার্ড দেয় আপনাকে। সো আমি আশা করি আপনারা আমার এই সেক্টরটা বুঝতে পেরেছেন। সো এই
মান্থ আমার খুব ভালো গিয়েছে। আমার সোফার একটা এসএল গিয়েছে, একটা ট্রেলিং এসএল গিয়েছে, যেটাও স্টিল প্রফিটে ক্লোজিং হয়েছে। বাট বাকি লাস্ট 3 উইকস ধরে আমার প্রত্যেকটা সেট আপ খুবই ভালো পারফর্ম করেছে, অ্যান্ড আই এম কোয়াইট হ্যাপি উইথ দ্যাট। সো দ্যাটস ওয়াই আমি পুরো টিউটোরিয়ালগুলো আমি আপনাদের এপিসোড আকার দিতে পারছি না, যেহেতু পার্সোনালি একটু ফোকাস দিচ্ছি। এর জন্য আমার লাইভ সেট আপগুলো আমি আপনাদের লাইভ স্ট্র্যাটেজি সহ আপনাদের শেয়ার করে দিচ্ছি, যেন আপনারা এখান থেকেও কিছুটা টেক ওয়ে করতে পারেন। সো দ্যাটস ইট গাইস, আমি আশা করি আপনাদের এপিসোডটা ভালো লেগেছে। কমেন্ট সেকশনে জানিয়ে দিন আপনাদের নেক্সট কোন এপিসোডগুলো দেখতে আপনাদের আগ্রহী। So yeah, that's it guys. I hope you guys enjoyed this video so far. If you do, please consider following our page because more amazing contents are coming up. Alright guys, take care and Allah Hafiz.